বের হতেই যাচ্ছিলাম, কিন্তু হুট করে আসিফ বাসায় চলে আসে, তাই আর আসতে পারিনি। ওকে। আসিফকে ওহ, তোমাকে কখনো আসিফের কথা বলা হয়নি তাই না? আসিফ হচ্ছে আমার ফিয়ান্সি, পারিবারিকভাবে আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। ও বিদেশে থাকে, গতকালকে হুট করে আমাকে সারপ্রাইজ দেবার জন্য চলে আসে। মেঘা হুম? আমাকে কখনো বলো নাই এই কথাগুলো। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে এই ধরনের কোনো টপিক নিয়ে কথাই হয়নি, আর আমিও নিজের থেকে তোমাকে জানানোর প্রয়োজন বোধ করিনি আসলে। মেঘলা, আমি আমি মেঘলা, আমি তোমাকে ভালোবাসি। শোনো, এটা বলতেই কাল আসছে। এরকম না যে আমি আমি একাই ভালোবাসি বা একাই পছন্দ। তুমি আমাকে পছন্দ করো, রাইট না? কোর্স আই ডু, শুধুমাত্র বন্ধু হিসেবে। ইনফ্যাক্ট আই কনসিডার ইউ অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এটা সত্যি যে তোমার সাথে আমার মিশতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, আমাদের পছন্দ অপছন্দগুলো মিলে গেলে সেটা উপভোগ করতে ভালো লাগে, কিন্তু শুধুমাত্রই একজন ভালো বন্ধু হিসেবে। You are a very honest, caring and loving person. একটা মেয়ে একটা ছেলের মধ্যে যে যে গুণাবলী দেখতে পছন্দ করে তার সব কিছু তোমার মধ্যে আছে। আমি সেই মেয়েটা না, আমি তেমন কোনো সিচুয়েশনেই নেই, কারণ আমি অলরেডি আসিফের সাথে কমিটেড। আর তার থেকে বড় কথা হচ্ছে আসিফ সব কিছু ছেড়ে বিদেশ থেকে শুধুমাত্র আমার জন্য চলে এসেছে। ও বাবা মার কথা আমাকে না দেখেও বিয়ে করতে রাজি হয়ে গেছে। এমন একটা ছেলের সাথে কমিটমেন্ট ব্রেক করে চিট করা আমার পক্ষে সম্ভব না। নিশাদ, সত্যি কথা বলতে তোমার সাথে এই কয়দিন কাটানোর মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি প্রেশিয়াস। আর সেখান থেকে আমার মনে হয় আমাদের দুজনের মধ্যকার সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবে। আদারওয়াইজ আই থিঙ্ক আমাদের এখানে স্টপ হয়ে যাওয়া বেটার। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজ আমি উঠি, আসি। আমি তো কখনো বলতেই পারিনি যে আমি ওকে ভালোবাসি। আমাকে বন্ধু ভেবেছিল, মতো কত কিছু ভাবলাম। আমি বলি কি বাবা, তুই আরেকবার ওই মেয়েটার কাছে যা, ওকে তো তোর ভালোবাসার কথাটা আরো ভালো করে ওকে বোঝা। তুই তো জানতি যে তুই আসিফ ভাইয়ের সাথে কমিটেড, তাহলে তুই রিশাদের সাথে কেন মিশতে গেলি? আর ঠিক আছে, মিশেছিস, ঠিক আছে, তুমি মিশার পরও বুঝতে পারলি না যে রিশাদ তোকে পছন্দ করে, তোকে ভালোবাসে? একটা মেয়ে তো বুঝতে পারে যে একটা ছেলের ইন্টেনশন কি। না, বুঝতে পারিনি আর বোঝার চেষ্টাও করিনি। আমি মানছি ওর সাথে কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। কখন কোথায় কিভাবে সময় পার হয়ে গেছে বুঝতেই পারিনি। কিন্তু তার মানে এই না যে আমি আসিফের সাথে আমার সম্পর্ক ভুলে যে ওকে আমি মেনে নিব। আর কোথায় লেখা আছে যে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে মেলামেশা করলে, দেখা করলে, ঘোরাঘুরি করলে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হতে হবে, তারা বন্ধু হতে পারবে না? মানলাম, তো এখন কি করবি? আমি আমার কমিটমেন্ট রক্ষা করব। আসিফের সাথে আমি আমার কমিটমেন্ট ব্রেক করে ওকে আমি চিট করতে পারবো না। তাহলে রিশাদের কি হবে? জানি না, আমি ওকে খুব স্পষ্টভাবে বলে দিয়েছি যে আমার খুব ভালো বন্ধু হতে পারে, এর থেকে বেশি কিছু না। এটা সত্যি কথা যে ওর জন্য আমার মায়া হচ্ছে। আমি মনে হয়
জড়িয়ে পড়েছি, কিন্তু তার মানে এই না যে এই মায়ের জন্য আমি আসিফের সাথে আমার কমিটমেন্ট ব্রেক করবো। দেখো ঋষভ, আমি তোমাকে আগেও একবার বোঝানোর চেষ্টা করেছি, এটা সম্ভব না। আমি না পারবো আমার বাবা মাকে হার্ট করতে, না পারবো আমি আসিফকে চিট করতে। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মেঘনা, তুমি এখানে? হ্যালো, ঋষভ, ঋষভ আমার বন্ধু। বন্ধু, তুমি কি আরো কিছুক্ষণ থাকবে নাকি তোমাকে বাসায় পৌঁছে দেবো? আমি যাবো। ও, তাহলে চলো। সি ইউ। ভালো থেকো। এত ব্যথা দিস বন্ধু, পাইবা কি আর ক্ষমা? চুরানো ভালোবাসা দিলাম তোমায়, বিনিময়ে নাটক দিলা দুঃখ শত শত। আইজ আমার মতো আমি থাকি, নাটক গুলাই বুকে রাখি, মনের কথা মনেই থাকুক সোনার মানুষ।